দ্বিতীয়, ইসলামের যারা প্রকাশ্য শত্রু তাদের পক্ষেও কখনো আমরা সমর্থন দিতে পারি না। তৃতীয়, যারা ইসলামের আরো ভয়ঙ্কর শত্রু তাদের বিষয়ে কখনো আমরা একমত হতে পারি না। বলবেন কারা ইসলামের ভয়ঙ্কর শত্রু? যারা বাহ্যিকভাবে সভাপতি মহোদয় স্বাগত বক্তব্যে বললেন যে এমন এক শ্রেণী যাদেরকে দেখলে মনে হবে আপনি মনে হয় মুসলিম না, তারাই হলো মুসলিম। হ্যাঁ, এত সুন্দর আলখল্লা, এত সুন্দর বড় বড় পাগড়ি, এত সুন্দর চেহারা, কিন্তু প্রকাশ্যে আয়েশা ফিন্নার, ওমর ফিন্নার, নাউযুবিল্লাহ, প্রকাশ্যে আনন্দ উৎসব করে, কেক কেটে উৎসব যারা করে তারা কোন মুসলিম হতে পারে? কোন মুসলিম হতে পারে? আজকে আপনার ভালোবাসা কোন দিকে সেটি আপনাকে স্পষ্ট করতে হবে, ভালোবাসা স্পষ্ট করতে হবে। তাই দ্বিতীয় কথা আমরা বলবো, প্রথম বলবো আমরা যুদ্ধ বিগ্রহ চাই না, বন্ধ চাই। দ্বিতীয় বিষয় আমরা বলবো আমাদের একে অপরের সম্পর্ক, ভালোবাসা সেটি হবে ইমানের দৃষ্টিকোণ থেকে। কোন ইমান? কিতাব এবং সুন্নাহর ইমান। কোন ইমান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খোলাফায়ে রাশিদিন ও সাহাবায়ে কেরামের প্রতি ইমান। সেই ইমান যার মাঝে যত বেশি, তার প্রতি আমাদের আন্তরিকতা, ভালোবাসা তত বেশি। যার মাঝে নেই তার সাথে আমাদের কোনো আন্তরিকতা, ভালোবাসা থাকতে পারে না। তৃতীয় বলবো, বাস্তবতা সভাপতি মহোদয় স্বাগত বক্তব্যও বলেছেন যে সৌদি আরব, যেখানে আসলেই মিথ্যা অজুহাতে আক্রমণ করা হচ্ছে, ঠিক একইভাবে অন্যান্য মুসলিম দেশগুলিতে, বিশেষ করে বলবো বাংলাদেশ এবং সৌদি আরব দুটোর মাঝে কি দৃষ্টিকোণ থেকে সম্পর্ক হবে সেটি একটু বিবেকবান তার বিবেক খাটানো উচিত। প্রথম, গোটা বিশ্বের মুসলিমদের প্রাণকেন্দ্র মক্কা মদিনা, যা কেউ স্বীকার করুক আর নাই করুক, তা অবশ্যই মুসলিমদের জন্য ঈমানি প্রাণকেন্দ্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাপ যেমন তার গর্ত থেকে বের হয়ে প্রয়োজন মিটিয়ে আবার গর্তে ফিরে যায়, ঠিক তেমনি ভাবে ঈমান, ইসলাম বের হয়েছে কোন জায়গা থেকে? ইরান থেকে, না? হ্যাঁ, বের হয়েছে মক্কা মদিনা থেকে, আবার ফিরে যাবে কোথায়? ইরানে, নাকি? ফিরে যাবে আবার সেই মক্কা মদিনায়। সুতরাং প্রতিটি মুসলিম তার ভিতরে সেই মক্কা মদিনা ও মক্কা মদিনার খাদেম যারা, তাদের প্রতি এই ভালোবাসা হলো ঈমানি ভালোবাসা, এটি থাকতেই হবে। তাই গোটা বাংলাদেশের, কমপক্ষে আমরা আমাদের দেশের জনগণকে এ কথাটি স্মরণ করে দিতে চাই। দ্বিতীয়, অর্থনৈতিকভাবে যদি চিন্তা ভাবনা করি, বাংলাদেশের জনগণ সবচেয়ে যেই দেশ থেকে বেশি অর্থ উপার্জন করে থাকে, এই দেশটির নাম কি? এই দেশটির নাম সৌদি আরব। প্রায় ৩৫ লক্ষ বাংলাদেশি কর্মরত সৌদি আরবে, প্রায় ৩৫ লক্ষ, এবং মধ্যপ্রাচ্যে, মিডল ইস্টে অন্যান্য দেশগুলি সহ প্রায় ৬০ লক্ষ বাংলাদেশি কর্মরত। এই বাংলাদেশি কর্মরত যাদের উপার্জন দিয়ে বাংলাদেশ সমৃদ্ধ হচ্ছে, তাহলে এতটুকু বিবেক থাকলেও তো তার প্রতি একটা ভালোবাসা বা শ্রদ্ধা বা একটা ভালো চিন্তা থাকা উচিত। অপরদিকে যেই দেশের প্রতি আপনার মায়া কান্না, যেখানে নাই ঈমান, নাই বাংলাদেশের নাগরিকদের কোনো কর্মসংস্থান। চতুর্থ, বাংলাদেশে এ পর্যন্ত সবচেয়ে কোন দেশের
রাষ্ট্রীয় অনুদান বাংলাদেশ বেশি ভোগ করেছে, লাভ করেছে, সেটিও যদি আপনি চিন্তা করে দেখেন তাহলেও কোন দেশ? সৌদি আরব। এটি হলো সাধারণ মানবিকতা, সাধারণ বিবেক। সর্বোপরি আমরা যে বিষয়টার কথা বলবো সেটি হচ্ছে, যা আগেও আলোচনা এসেছে, সিরিয়ার মুসলিমেরা মিষ্টি বিতরণ করছে কেন? যারা সিরিয়ার মুসলিমদেরকে, প্রায় 5 লক্ষ মুসলিমকে হত্যা করেছে, সুন্নিদেরকে হত্যা করেছে, হত্যাকারীরা নিহত হওয়ার কারণে তারা আজকে মিষ্টি বিতরণ করছে। ফিলিস্তিনের পক্ষে কারা কথা বলে? আপনারা দেখেছেন 10টা চুক্তি দিয়ে যুদ্ধ বন্ধ করার সমাধানে আসার চেষ্টা করেছে। 10টার মধ্যে তো ফিলিস্তিন রয়েছে, তাই না? নাই, কোন ফিলিস্তিনের চিন্তা নেই, বরং ফিলিস্তিনকে শিয়া রাষ্ট্র পরিণত করার জন্য, বানানোর জন্যই চিন্তা রয়েছে, সুন্নিদেরকে হত্যা করে। সেই পরিকল্পনায় ইহুদিদের সাথে বার সাথে, যেটি 7ই অক্টোবরের কাহিনী, এই নীল নকশা। সুতরাং আমরা বলবো, বিশেষ করে আমরা যারা মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব, যারা মুসলিম তাদেরকে আমরা ভালোবাসবো। মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব, যারা মুসলিম তাদের কল্যাণ কামনা করব। মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব, যারা মুসলিম তাদের পাশে দাঁড়াবো। মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব, যারা মুসলিম তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্যের দোয়া অবশ্যই আমরা করব। কমপক্ষে এতটুকু যদি আমরা সচেতন হতে পারি, তাহলে আমার বিশ্বাস জনগণ আজকে যে প্রোপাগান্ডার শিকার হচ্ছে, জনগণ আজকে যে মিথ্যার শিকার হচ্ছে, জনগণ আজকে যে ঈমান বিধ্বংসীর শিকার হচ্ছে, সেগুলি থেকে কমপক্ষে জনগণকে একটু হলেও দূরে সরানো ও নিরাপদে রাখা সম্ভব হবে ইনশাআল্লাহ। তাই আমরা সকলকে আহ্বান জানাবো, সত্যকে জানার চেষ্টা করি, সত্যের পক্ষে কথা বলার চেষ্টা করি, সত্যের পক্ষে থাকার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আপনাদের সকলের আজকের এই সুন্দর প্রোগ্রামে শতব্যস্ততার মধ্য দিয়ে উপস্থিত হওয়ার জন্য জানাই মোবারকবাদ। আল্লাহ সবাইকে জাযায়ে খায়ের দান করুন। বিশ্বব্যাপী মুসলিম দেশ ও ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার বিপদ থেকে রক্ষা করুন। মুসলিম দেশগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন এবং অমুসলিম ও ষড়যন্ত্রকারীদেরকে, তাদের ষড়যন্ত্রে তাদেরকে আল্লাহ ধ্বংস করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।